এই ছোট্ট ছোট্ট ডিমগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম দেখতে যেমন ছোট, তেমনই এর হচ্ছে যে গুণ অনেক বেশি। একটা মুরগির ডিম সমান একটা কোয়েল পাখির ডিম। তাহলে বুঝেন কতটা পুষ্টিগুণে ভরপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আজকের ব্লগে থাকছে আলুর ডাল দিয়ে কোয়েল পাখির ডিম ভুনা। তো বগুড়ার বিখ্যাত হচ্ছে আলুঘাটি। আলুঘাটি দিয়ে তারা মাছ, মাংস, বিভিন্ন ধরনের আইটেম করে থাকে, কিন্তু আলু দিয়ে ডাল হচ্ছে ডিম দিয়ে ডিম ভুনা করে কখনো খেয়েছেন? হ্যাঁ, আমি আজকে কোয়েল পাখির ডিম দিয়ে আলু ঘেঁটে রান্না করব, বলতে আলুর ডাল দিয়ে। তো প্রথমে আলুগুলোকে খোসা ছাড়িয়ে এগুলোকে পানিতে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এটা ম্যাশ ভালোভাবে করব না, কারণ বেশি ম্যাশ করলে আমার কাছে আলুর ডালটা খুব একটা ভালো লাগে না। আর এটা হচ্ছে আলতো ভাঙ্গা, বলতে হচ্ছে মানে একটু একটু ভাঙ্গা থাকবে, কিন্তু ম্যাশও থাকবে, এরকম একটা ডাল আমি বানিয়ে নেবো। এই জন্য ঘুটনি দিয়ে ভালো করে এটাকে ঘেঁটে নিচ্ছি। আর এই যে একটু করে খোসা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমি যে আলুটার খোসাটা ছাড়িয়েছি, সামান্য একটু লেগেছিল, এটা হচ্ছে ভেসে উঠেছে। চাইলে এটা আমি উঠিয়ে ফেলে দিব, আপনারা চাইলে উঠিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটাকে প্রয়োজন মনে করছি না। এখন একটা চুলার মধ্যে একটা পাতিল উঠাই দিলাম, দেখতেই পাচ্ছেন কালো কুচকুচো। এটা হচ্ছে আমি রেগুলার ইউজ করি এই কড়াইটা, এজন্য হচ্ছে এত কালো হয়ে গেছে। আর কালো হয়ে গেলে তেলের কাজ করতে কড়াইগুলো খুবই ইজি হয়ে যায়, নন স্টিকের মতো। এখন এখানে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি, চাকু দিয়ে যেহেতু একটু কেটে দিচ্ছি, তাই আমার কাছে একটু সময়টা বেশি লাগছে, কারণ আমি আগে থেকে পেঁয়াজগুলো কেটে রাখি নাই। এখন পেঁয়াজগুলো কেটে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল, রেগুলার যেটা হচ্ছে যে আমরা খাই। এখন পেঁয়াজগুলো এখানে দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিব। এখন এগুলো ভাজার পরে এখানে আমি ডিমগুলোকে ভেজে নিব। তো কোয়েল পাখির ছোটো ছোটো ডিমগুলো বলে নিচ্ছি, ছোটো ছোটো ডিমগুলোকে যখন খোসা ছাড়াবেন খুব সাবধানে করতে হয়। আর কোয়েল পাখির ডিম সিদ্ধ করার জন্য 4 মিনিটের মতো সিদ্ধ করলেই এনাফ। 4 মিনিটের মধ্যে হচ্ছে যে সেটা রান্না হয়ে যায়। আর খোসা ছাড়ানোর পর এগুলোতে আমি আবারও হচ্ছে হলুদ মেখে নিলাম, যেহেতু এগুলো আমি তেলে ভেজে নিব। আর কোয়েল পাখি যেহেতু একটু পাখি, এর ডিমগুলো হচ্ছে যে যখন আপনারা সিদ্ধ করে কাঁচায় খাবেন, তখন কীরকম একটা জানি পাখি পাখি একটা মানে স্মেল আসে, এটা আমার কাছে ভালো লাগে না। এজন্য যখন ভুনা করবেন তখন একদমই বোঝার উপায় নেই যে আসলে এটা মুরগির ডিম নাকি হাঁসের নাকি কোয়েলের, একদমই বোঝার উপায় নেই। তো আমার কাছে ভালো লেগেছে এটা ভুনা করার পরে। অনেকে হচ্ছে কাঁচায় খায়, যারা হচ্ছে কাঁচায় খান বলেন যে গন্ধ করে বা খেতে পারবেন না। আবার অনেকে আছে যে কোয়েল পাখি যখন ডিমটা কাঁচা থাকে তখন ওর উপরের খোসাটা দেখতে কীরকম জানি চকরা বকরা, এটা দেখতে হচ্ছে যে খুবই মানে ভয় লাগে বা অরুচিকর দেখতে, কিন্তু আসলে যখন ডিমটা সিদ্ধ করবেন তখন কিছুই মনে হবে না। তারপর এদিকে হচ্ছে আমি মরিচ ভেজে নিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। নেওয়ার পর এগুলো আমি উঠিয়ে নিব। তারপর এখানে ডিমগুলো ভেজে নিব। আপনারা চাইলে হচ্ছে যে কোয়েল পাখির ডিম ভেজেও খেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হলো যে ডিমগুলো ভেজে খাইলে হয়তো বা অতটা আমার কাছে টেস্ট লাগবে না, তাই আমি হচ্ছে যে আলু দিয়ে ডাল করব, আজকে ভুনা করব। আসলে হচ্ছে যে বাসায় খাওয়ার মতো তেমন কেউ নাই। আর কোয়েল পাখির ডিম হচ্ছে যে আমার কাছে একটা কীরকম মনে হয় যেন অরুচি, এটা দেখতে কীরকম। তো ভাবলাম যে কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে খাবো। আর কয়দিন থেকে ডিমগুলো হচ্ছে বাসায় ছিল, এগুলো রান্না করতে করতে কয়েকটা দিন লেট হয়ে গেল। তারপর ভাবলাম যে ডিমগুলো যদি রেখে দেই তাহলে তো কয়েকদিন ধরে নষ্ট হয়ে যাবে। ডিম আবার বেশি দিন কিন্তু থাকে না, যে কোনো হাঁসের ডিম বলেন, মুরগির ডিম বলেন, যে কোনো ডিমই বলেন, সেটা আবার বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তাই এই ভেবে হচ্ছে যে কয়েকটা ডিম আরও কিছুটা বাকি আছে, সেগুলো হচ্ছে রেখে দিয়েছি। ভাবলাম যে কিছু মানে অর্ধেকটা রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা হচ্ছে যে এখানে আমি রান্না করব, যেহেতু আমি একাই খাবো। তারপরেও জানি না, আজকে হচ্ছে কাউকে অবশ্যই সঙ্গে করে নিয়ে খেতে হবে, তাহলে হচ্ছে যে খেতে ভালো লাগবে। এখন ডিমগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আসলে ডিমের যে স্মেলটা আসছে, এটা আমরা যেমন মুরগির ডিম বা হাঁসের ডিম যেরকম করে ভুনা করি ঠিক সেরকমটাই আসছে। যারা খেতে চায় না তারা অবশ্যই খাবে। আর আজকের দেখতেই পাচ্ছেন আমার কিচেনে যে কাজ করতে যে টুকটাক ঘুটঘাট ঘুনঘান যে শব্দগুলো আসে, সেই সাউন্ডগুলোই হচ্ছে যে আমি কোনো এক্সট্রাক্ট করি নাই, সেগুলো হচ্ছে রেখে দিয়েছি। দেখেন কীরকম সাউন্ড আসে। আর এদিকে আলুগুলো হচ্ছে আমি যখন ম্যাশ করে নিয়েছি, তখন এখানে হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দেব একটা মশলা গুঁড়া। আর এই মশলার গুঁড়াটাতে আমি ইউজ করেছি ধনিয়া আর হচ্ছে যে জিরা, এই দুইটাই মাত্র এখানে আছে, আর তেমন কোনো কিছুই নাই। এই দুটো দিলে আলুর ডালের হচ্ছে যে একটা স্মেল আসবে খুব ভালো, আর খেতেও খুব ভালো লাগবে। আর চাইলে এখানে আপনারা পাঁচফোড়ন ইউজ করতে পারেন, আমি আজকে পাঁচফোড়ন ইউজ করতে পারিনি।
অনেকে আবার হচ্ছে যে আদা রসুন এগুলো ইউজ করে থাকেন। আসলে আমি তেমন কোনো কিছু ইউজ করব না, নর্মালি সিম্পলি হচ্ছে যে খুবই ইজিভাবে হচ্ছে রান্না করার ট্রাই করছি, যাতে হচ্ছে একটা নর্মাল যে একটা স্বাদ আছে সেটা যেন আমি পাই। এখন পেঁয়াজ ভুনা হয়ে গেল, আমি ডিমগুলো আগে উঠিয়ে নিলাম, কারণ ডিমগুলো আগেই দিলাম না। ভাবলাম যে আমি একটু ভুনা ডিম খেয়ে দেখব, যদি মন চায় তাহলে হচ্ছে যে আলুর ডালের মধ্যে ছেড়ে দেবো। তারপরে আলুর ডালগুলো যখন ছেড়ে দিলাম, দেওয়ার পরে মশলা, তেল আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম এই ঘুটনিটার মাধ্যমে। তারপরে হচ্ছে যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর চুলার আঁচটা হচ্ছে যে বাড়িয়ে দেবো। চুলার আঁচ বাড়িয়ে দেওয়ার পর আলুর ডালটা যখন টকবক করে উঠবে, তখন হচ্ছে ডিমগুলো ছেড়ে দেবো। এখন ডিমগুলো ভেজে রাখার সময় যখন আমি মরিচগুলো ভেজে নিয়েছিলাম, তখন মরিচগুলোকে হাত দিয়ে আমি আলতো করে ভেঙে নিয়েছিলাম। এগুলো পেঁয়াজ আর হচ্ছে যে মরিচগুলো ভালো করে আলতো করে হচ্ছে মেখে নিয়েছিলাম, কারণ এগুলো আস্ত ছিল, একটু ভেঙে নিয়ে তারপরে হচ্ছে ডিম সহ এগুলো হচ্ছে আলুর ডালটা যেখানে ছেড়ে দিয়েছি ওখানে দিয়ে দেবো, তাহলে অনেক টেস্ট হবে। তবে আলুর ডাল আর ডিম রান্না করার সময় যদি কাঁচা মরিচ ভেজে সেটাকে ম্যাশ করে দেওয়া হয়, সেটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। চাইলে আপনারা কাঁচা জিরা বেটে দিতে পারেন, আমি যেহেতু জিরার গুঁড়া দিয়েছি তাই আমি সেটা মনে করলাম না। আর শেষে ধনেপাতা দিলে তো একদম অন্যরকমই একটা স্বাদ আসবে, একদম যেটা কেউ মানে হচ্ছে যে না খেয়ে থাকতে পারবে না, এরকম একটা স্মেল আসে, সবাই খুব পছন্দ করে ওইটা। এখন ডাল, আলু আর ডিম ভালো করে এগুলোকে আমি আবারও হচ্ছে ঘুটনিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলা, লবণ ভালো করে মিক্সড হয়ে যায়। তারপর এভাবে কিছুক্ষণ পর আমি এটাকে রেস্টে, মানে রান্নার যে একটা থাকবে মানে অল্প আছে, যতক্ষণ পর্যন্ত একটা থকবক শব্দ হবে না বা এটা হবে না, অতক্ষণ পর্যন্ত এটা চুলা জ্বলতেই থাকবে। এভাবেই চলতেই থাকবে অনেকক্ষণ ধরে। তারপরে লবণগুলো সবগুলো গলে যাবে। তারপরে এক পর্যায়ে লবণটা চেক করব কীরকম হয়েছে, সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এগুলো হচ্ছে যে মিক্সড করে আবারও একদম লাস্ট পর্যায়ে, রান্নার লাস্ট পর্যায়ে চলে আসছি। এই এই মুহূর্তে মনে হচ্ছে যেন একটা এমন স্মেল আসছে, যেটা হচ্ছে একটা মানে ভালোই লাগতেছে। আর আজকের রান্নাটা হচ্ছে আমি খিচুড়ি দিয়ে খাবো, খিচুড়ি আগেই রান্না করা ছিল, এখন খিচুড়ি দিয়ে হচ্ছে যে আমি এই কোয়েল পাখির ডিম দিয়ে যে ডাল রান্না করছি এটা ট্রাই করব। এখন আমি প্লেটে যখন খিচুড়ি নিয়েছি আর বাটিতে ডাল উঠাচ্ছিলাম, মানে এমন একটা ঘ্রাণ পাচ্ছি যে আসলে এটা রুচিকর, মানে খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি না কখনো কোয়েলের ডিম খাইনি। আর এটা হচ্ছে আমার বারবারে কীরকম জানি লাগতেছিল। তো আমি কি করেছি, পাশের বাসায় যে আমার ভাবি আছে একজন, ওনাকে হচ্ছে ডেকে নিয়ে আসছি। উনি কিন্তু ওনাকে একবার জিজ্ঞেস করছি যে আপনি কি কোয়েলের ডিম খান, যে উনি বলছে যে হ্যাঁ। বললাম যে কীভাবে খান, বলে যে সিদ্ধ খাই। তারপর ওনারা কি সিদ্ধ খায়, তা ভাবলাম যে ঠিক আছে ভাবি, আপনি চলে আসেন আমার বাসায়, একটা কাজ আছে। ওনাকে যদি আমি খেতে ডাকতাম উনি কিন্তু আসতো না। তারপরে ওনাকে যখন ডাকলাম, যে উনি ফোন দিলাম, পরে উনি বলে যে কী দরকার, আমি বললাম যে একটু কাজ আছে, একটু আসেন তাড়াতাড়ি। তারপর রেডি করার পর উনি চলে আসছে, আসার পরে দেখে টেবিলে খাবার রেডি। আমি বললাম যে আমার সঙ্গে কোয়েলের ডিম খেতে হবে, আমি একা খেতে পারবো না। তারপরে উনি বলে যে আমি তো দুপুরে খেয়েছি, কিভাবে খাবো। আমি বললাম যে না, খেতেই হবে, আমি কিন্তু একা খেতে পারবো না। তারপরে উনি আমার সঙ্গে কোয়েলের ডিম শেয়ার করেছেন খাওয়াতে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।